ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল। আপনারা আমাদের থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাজেশন নিয়ে যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে আ পরীক্ষায় কমন খুব বেশি আসেনি। মানে যতটা এক্সপেক্ট করছিলাম আমি, ততটা আসেনি। আমরা কিন্তু খ এবং গ এর জন্য সাজেশন দিয়ে থাকি, ক এর জন্য না। অর্থাৎ আমরা ৭০ মার্কের জন্য সাজেশন দিয়ে থাকি। তো আমি ৭০ মার্ক থেকে ৫৮ মার্ক এখানে আমি এক্সপেক্ট করি যে কমন আসবেই। মিনিমাম ৫৮ মার্ক কমন আসবে। কিন্তু আমাদের সাজেশন থেকে কমন এসেছে হচ্ছে ৪৮ মার্ক। এটা মূলত হইছে কোশ্চেন খুবই বাজে প্যাটার্নের কারণে। এবং আমি দেখাই আসলে কি হইছে এখানে। আমাদের গ থেকে ৪ টা কমন আসছে এবং খ থেকে ২ টা কমন আসছে। আমাদের সাজেশন বানানোই হয় এভাবে যেন আমরা ৫ টা গ দিতে পারি কমন। কারণ ৫ টা গ যদি কমন চলে আসে ৫০, আমরা খ মিনিমাম ২ টা তখন অটোমেটিক কমন চলে আসে ২ টা খতে। বাকি এক্সট্রা আসলে বোনাস সেটা। ঠিক আছে? সো মিনিমাম আমি এক্সপেক্ট করি যে ৫ টা গ কমন আসবে। কিন্তু এবার আমাদের ৪ টা আসছে এবং এটার রিজনটা দেখেন আপনারা যে এই ল্যাগ্রাঞ্জ এটা আসছে আমাদের, এটা কমন আসছে এবং ১১ নাম্বার কমন আসছে। অনেকে হয়তো ভাবতেছে কিছুই কমন আসে না, অনেকেই আসলে প্রশ্নই বুঝে না। আ কারণ অনেকের আপনারা জানেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোশ্চেন কিন্তু অনেক ভেরিয়েশন থাকে। একই কোশ্চেনকে অনেকভাবে এটাকে লেখা যায়। সো অনেকে হয়তো কোশ্চেনই বুঝে নাই। সো আমাদের এই ১০ নাম্বার, ১১ নাম্বার এটা কমন আসছে, ১৩ নম্বর কমন আসছে। এই ১২ টা হচ্ছে চ্যাপ্টার 8 এর। চ্যাপ্টার 8 থেকে সচরাচর দেয় না গ এর থেকে। চ্যাপ্টার 8 আমরা সাজেশনে রাখিনি। এটা বাদ দিয়ে দিয়েছিলাম চ্যাপ্টার 8 টা। কিন্তু এখান থেকে দেওয়া হইছে গতে। চ্যাপ্টার 1, 2, 3 এগুলো থেকে কোনো কোশ্চেনই আসেনি। আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে কোনো কোশ্চেনই নাই। এবং ১৪ নম্বরটা ২২ সালে আসছে। অর্থাৎ এটা একটা রিপিটেড কোশ্চেন। এই যে একটা রিপিটেড কোশ্চেন আসছে এটাও একটা প্রবলেম। এবং এটা আমাদের কমন আসছে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য। এবং নাম্বার ১৬ এবং ১৭ সবচেয়ে যেটা আশ্চর্য ব্যাপার যে চ্যাপ্টার 17 চ্যাপ্টার 17 থেকে এই ১৬ এবং ১৭ আসছে। আচ্ছা ঠিক আছে। চ্যাপ্টার 17 থেকে কখনোই গ থেকে কোশ্চেন দেওয়া হয় নাই। ২০১৫ সালে দেওয়া হইছে এবং ২০১৫ সালে দেওয়া হইছে এইটা। আচ্ছা। এখন আমার কথা হচ্ছে দিলে দিবে, কিন্তু সেটা একটা আসতে পারে। আমাদের এখানে ১৭ টা চ্যাপ্টার। সো এইভাবে একটা চ্যাপ্টার থেকে ২ টা কোশ্চেন দিয়ে ফেলবে এটা পুরো আনএক্সপেক্টেড। মানে কখনো ভাবাই যায় নাই যে একটা চ্যাপ্টার থেকে ২ টা কোশ্চেন দিবে। যেখানে ১৭ টা এখানে চ্যাপ্টার রয়েছে। আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে দেই তাও তো প্রত্যেকটা চ্যাপ্টার কভার হয় না। যেখানে চ্যাপ্টার ১৭ টা। সো চিন্তা করলে এটা খুবই আ একটা বাজে একটা প্যাটার্ন, বাজে একটা কোয়েশ্চেন দেওয়া হইছে। তো এখানে ১৭ থেকে চ্যাপ্টার ১৭ থেকে ২ টা কোয়েশ্চেন আছে তাও এটা হচ্ছে আমাদের ১৫ সালে আসছে একবার এই কোয়েশ্চেনটা এবং ১৬ সালে ১৬ নম্বর যে কোয়েশ্চেনটা এইটা কোনো সালেই আসে নাই। এটা সালে আসছে বলতে লাস্ট আসছে ২০১০ সালে। এবং আমরা এত পিছে যায়া পড়ি না আমরা। আমরা মূলত ১৩ থেকে টার্গেট করে এই ২২ পর্যন্ত সব করে থাকি। সো এই হচ্ছে কোয়েশ্চেনের অবস্থা এবং খ থেকে ২ টা কমন আসছে। আসলে খ থেকে আমি এক্সপেক্ট করিও না। আমি এগুলা আমি মনে করি খ পড়লে অনেক ম্যাথ পড়তে হয়। সো খটা এভাবে আমি টার্গেট করি না। আমরা টার্গেট করি হচ্ছে গ-টাকে। গ টার্গেট করলে ৫০ মার্ক। আপনারা জানেন গর ম্যাথগুলো কিন্তু বড় হয়। যেটা যে নিজে গিয়ে ১ম এ যদি গ লিখে ফেলেন ৫ টা, খ কিন্তু কারো হেল্প নিয়েও লেখা যায়। এটা আপনি ভালো করে জানেন। সো গ যদি এনশিওর করা যায় খটা কোনো ব্যাপার হয় না। কয় ২ টা কমন পড়ুক, বাকি ২ টা ম্যানেজ করা যায়, একটা ম্যানেজ করা যায়। যদি হালকা একটু এত বেশি হার্ড না হয় তাহলে। সো এইটার উপর বেস করে এখন আমরা এই যে আমাদের এইখানে এইটা আসছে। এই ২ নাম্বারটা আসছে আর এখানে আপনাদের এই, এই ৮ নাম্বারটা আসছে খ থেকে। সো এইটার উপর বেস করে আমরা এখন এটা দেখে আমরা আসলে রিয়েল এনালাইসিস একটু শঙ্কিত। এর জন্য আমরা রিয়েল এনালাইসিস এ নতুন কিছু ম্যাথ দিয়েছি। মানে ৬০ টার মতো ম্যাথ রয়েছে এখানে। তো আগের ২৩ টা ম্যাথ সহ ৩০ টা ম্যাথ হয়ে গেছে। কিছু করার নেই। আসলে প্যাটার্ন যদি এ প্লাস রাখতে চায়, কারণ যারা এখন আমাদের সাজেশন দিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের এ প্লাস থাকতেছে না। আমার হিসাবে যদি সে দেখে লিখতে না পারে কিছুই, তার ৪৮ মার্ক এখানে আর এখান থেকে ক থেকে যদি সে ৭ টা দেয়, ৭ টা কি ৬ টা দেয়, তাহলে তার এ থাকে, তার এ প্লাস থাকে না। তার এ থাকে, তার এ প্লাস থাকে না। যদিও আমি বলেছিলাম যে এখানে এ প্লাসের সাজেশন দিব। কিন্তু
তার আসলে এ থাকে, এ প্লাস থাকে না এখানে। দুঃখজনক ব্যাপার একটা। সো যারা দেখে লিখতে পারছে খ কয়েকটা, তাদের থাকবে। বাট এমনি থাকতেছে না। যারা শুধুমাত্র কোনো হেল্প পায় নাই, শুধুমাত্র সাজেশন দিয়েই পরীক্ষা দিছে, তাদের। এখন আমরা রিয়েল অ্যানালাইসিসে কি করব? সো এইটার উপর বেস করে আমরা রিয়েল অ্যানালাইসিসে আমরা কিছু এক্সট্রা ম্যাথ দিয়ে দিছি এখানে। এক্সট্রা ম্যাথগুলো হচ্ছে এইগুলো। এর মধ্যে থেকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট দেখাই দিই কোনগুলা। এক্সাম্পল 4 ইম্পর্টেন্ট অনেক। থিওরাম 3 ইম্পর্টেন্ট অনেক। এক্সাম্পল 21 ও ইম্পর্টেন্ট। ঠিক আছে? বললাম এই ৩টা অনেক ইম্পর্টেন্ট, বাকিগুলোও করতে হবে। ঠিক আছে? কারণ আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেনের প্যাটার্ন বেশ ভালো না। যদি A+ রাখতে চান তাহলে এগুলো করতে হবে। আর যদি বলেন না আমি রিস্ক নিবো, আমি যেগুলো সাজেশন দিয়েছি 23টা কোশ্চেন দেওয়া হয়েছে, ওই 23টা কোশ্চেনই পড়ে যাবেন আপনি। তাহলে A+ থাকবে কিনা এখন আপাতত গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেনের প্যাটার্ন কেমন। যেই চ্যাপ্টার থেকে কখনো কোশ্চেন করাই হয় না, ওই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন চলে আসতেছে এবং রিপিটেড কোশ্চেন আসতেছে। একই সাথে এত আনসার্টেইনটি আসলে A+ থাকে না এইভাবে। সো আমি এটা দিয়ে দিব। এটা গ্রুপে দেয়া আছে আমাদের ফেসবুক গ্রুপে দেয়া আছে। ওইখান থেকে কালেক্ট করে নিবেন, পোস্ট দেওয়া। সো হতাশ হবেন না। আপনারা এগুলো পড়তে থাকুন, এগুলো কমন আসবে ইনশাআল্লাহ।